যদি কখনো আরব দেশে কাজের জন্য না আসতাম তাহলে এত ছোট গাছে এত সুন্দর খেজুর দেখার সৌভাগ্য মনে হয় কখনোই হতো না। ছোটবেলায় সবার মুখে শুনতাম আরব দেশের খেজুর, আরব দেশের খেজুর, আরব দেশ থেকে খেজুর আসে, সেই খেজুর খেয়ে আমরা রোজা ভাঙি, তাই না? তো যখন এই খেজুর গাছগুলি দেখি না যে এত ছোট ছোট গাছে এত সুন্দর খেজুর, তখন সত্যিই খুব ভাল লাগে যে সেটা মানে কি বলে, সৌভাগ্যেই হোক আর দুর্ভাগ্যেই হোক, যে কারণেই হোক, তার এই আরব দেশে তো আল্লাহ পাক নিয়ে আসছে, এবং আসার কারণে সে এত সুন্দর খেজুর, খুরমা খেজুর দেখতে পারতেছি, নবীজির প্রিয় খাবার। তো এটা খুব ভালো লাগে। আর এত ছোট ছোট গাছে যখন খেজুর দেখি, এটা শুধু আমার বাসায় না, আমি যখন হাঁটতে বের হই প্রায় বাসার সামনেই কিন্তু খেজুর গাছ থাকে। আর এরকম ছোট্ট ছোট খেজুর গাছে এত খেজুর, আল্লাহু আকবার, অনেক খেজুর। আর প্রত্যেকটা বাসার সামনে, আরব দেশের প্রত্যেকটা বাসার সামনে মানে খেজুর গাছ থাকবেই, এটা একদম মাস্ট। আর এখানে হচ্ছে আমি জুস বানাচ্ছি আমার ম্যাডামের মেয়ের জন্য। এখানে আমি কলা দিছি, আপেল, আম, আঙুর, তারপরে কিউয়ে, মানে যত ফল ছিল, স্ট্রবেরি, সব ফল দিয়ে একটু দুধ দিয়েছি আর হচ্ছে বরফ, এটা দিয়ে আমি জুস বানাচ্ছি। প্রায় 1 জগ জুস হবে এখানে। তো ম্যাডামের মেয়ে হচ্ছে খাবে, ও এখনও বাসায় আসে নাই, ও এবং ওর আম্মা কোথায় যেন ঘুরতে গেছে। তো খাবার বানায় আমি সব রেখে দিচ্ছি, জুসটা ফ্রিজে রেখে দেবো, আর এমনি হচ্ছে ওর জন্য খাবার বানিয়েছি, সেগুলি সব ফ্রিজে রেখে দেবো। ওরা হচ্ছে এসে তারপরে হচ্ছে রাতের বেলা ওদের ইচ্ছে মতো ওরা খাবে। তো ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে শর্মা বানাবো। তো এখানে হচ্ছে অলরেডি শর্মার যে মাংসের এটা হচ্ছে বাহির থেকে কিনে নিয়ে আসছে, এরকম প্যাকেট কিনে নিয়ে আসছে, এই যে প্যাকেট। এটা এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই বাস হয়ে যাবে, বেশি একটা ঝামেলা না। আর শর্মার সসটা বানাই নিব, আলু ভাজবো। অবশ্য অনেক সময় আমি মুরগি কইরা নেই, মানে এই শর্মার জন্য মাংসটা আমি কিমা বানাই নেই, কিন্তু এটা রেডিমেড ছিল, এর জন্য আর ঝামেলা হইল না। তো এখানে হচ্ছে কি বলে, শর্মার সস, আর এটা হচ্ছে শর্মার রুটি, সবই ফ্রোজিং করা, রেডিমেড নিয়ে আসছে, বাস আমি বানাবো আর কি। এখানে হচ্ছে টক দই, তারপরে এই যে এটা হচ্ছে থিন, এই যে ব্রাউন কালার দেখতেছেন না, এটা হচ্ছে থিন, এটা হচ্ছে বাদামের সস, আর আছে লেবুর রস, আর কি যেন আরেকটা আছে মায়োনিজ, এখানে ইউজ করি না, আমার এই বাসায় মায়োনিজ ওরা খায় না। এখানে আমি হচ্ছে জিবনে দিছি, জিবনে হচ্ছে আপনার হচ্ছে চিজ, বাট এটা হচ্ছে লিকুইড চিজ, এটা রুটির সাথে খায় ওই চিজটা, সকালবেলা নাস্তার সাথে ওই চিজটা দিছি। বাস এগুলি এখন মিক্স করে নিলে এই সসটা হয়ে গেল। তো এখানে আবার আলু ভাজা হচ্ছে চিকেন শর্মার জন্য। তো চিকেন শর্মা ভেতরে আবার আলু দিব, আর ওই ম্যাডামের মেয়ে হচ্ছে আবার এক্সট্রা আলু ভাজা খাইতে খুব পছন্দ করে, তো এ কারণে একটু বেশি করে আলু দিতেছি, আলু ভাজতেছি। 3টা শর্মা বানাবো, তো 3টার ভেতরে দিতে হবে, আবার হচ্ছে ওই এক্সট্রাভাবে খাবে, এর জন্য আলুটা ভাজতেছি। এখানে সব কিছু মোটামুটি রেডি করে ফেলছি, জাস্ট মাংসটা হইলেই হচ্ছে রুটির মধ্যে মাংসটা দিয়ে এখানে আবার একটু মানে গ্রিল করব। এখানে হচ্ছে একটু দিব, মানে ও রুটির উপরে ব্রাউন কালার হওয়ার জন্য, দেন শেষ। এই যে রুটি রুটি এখানে আছে, সব কিছুই কমপ্লিট, বাস কাজ হইলেই। এখানে এই যে পেপার, স্যান্ডউইচ পেপারও আছে, সব কিছুই রেডি। তো এই যে এখানে 3টা শর্মা বানানো শেষ, আর এখানে হচ্ছে আলু ভাজা,
সব কিছু কমপ্লিট, এখানে রাইখা দিতেছি, যখন ভালো লাগে নিয়ে আসলে খাবে। আর ওদের সাথে সাথে আমিও 2টা শর্মা এখানে দিছি, এই যে 2টা হয়ে গেছে অলরেডি। তো একটা আমার, একটা সানির। চিন্তা করলাম ওরাই খাইবো, আমরা কি করবো, কষ্ট করে বানাইছি, আমাদের জন্যও করি। সো আমার একটা করছি, সানির একটা করছি। তো এটা হচ্ছে এখন এই কাগজে এটা মুড়ায় ফেলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবারকাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ। ইনশাল্লাহ ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন কিন্তু বাজে প্রায় রাতের 1টার সময় আমি ভিডিও করতে বসছি। আসলে শুইতে আসছি রাতের 11টার সময়, তো ঘুম আসতেছিল না প্রচণ্ড। অনেকটা সময় আপনার হচ্ছে ইউটিউব দেখতেছিলাম, এই ভিডিও ওই ভিডিও দেখতেছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম যে আমারও তো একটা ভিডিও আছে, ভিডিওটা কমপ্লিট করতে হবে। তারপর ভাবলাম যে আচ্ছা ভিডিওটা অন করে কিছু কথা বলি। তো আজকে বৃহস্পতিবার, এখন অলরেডি শুক্রবার হয়ে গেছে। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে জুম্মা মোবারক। তো ঘটনাটা কি হয়েছে, কাতারে প্রচুর গরম পড়ছে আজকে 2 দিন ধরে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস প্রচুর গরম থাকে এখানে। গরম বলতে গরম কি, মানে পিচাইসা গরম। মানে আপনি একটা সেকেন্ড ঘরের বাইরে বের হয়েছেন মানে ঘামাইয়া একদম শরীর ভিজে যায়, এরকম একটা গরম থাকে, ঘাম হয় প্রচুর। তো মানে কাজের পাশাপাশি আমি যে ভিডিও বানাবো, মানে ওই এনার্জিটা আসে না। মানে আমার কাছে না ভালো লাগে না যে ভিডিও কিভাবে বানাবো। মানে একে তো গরম, তার মধ্যে কাজ করি, তার মধ্যে ভিডিও, মানে খুবই একটা বোরিং লাগে। আর রান্নাঘরে কিন্তু আমার 2টা এসি, কিন্তু ঘটনা হয়েছে যখন আমি রান্না করি তখন যদি এসি ছেড়ে আমি রান্না করি, তো এসির বাতাসটা হচ্ছে ওই ইসেতে লাগে, আপনার কি বলে, চুলাতে লাগে। তো যার কারণে এসি ছাড়া আমি রান্না করতে পারি না, প্রবলেম হয়। তারপরে যখন প্রচণ্ড গরম থাকে তখন যেটা করি সেটা হচ্ছে যে এসিটা ছাড়া রুমটা ঠান্ডা করে নেই, তারপরে রান্নাঘরে যাই। তারপর কিছু করার নেই, আসলে এটাই জীবন, সমস্যা থাকবেই, সব কিছুতেই সমস্যা থাকবে। সমস্যাকে সমস্যা মনে করলেই সমস্যা, আর সমস্যা মনে না করলেই সমস্যা। এই হয়েছে আমার অবস্থা। আমার মোবাইলের ক্যামেরাটা জানি কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে হচ্ছে অনেকক্ষণ মোবাইল দেখলাম, ইউটিউব দেখলাম। দেখার পরে এখন ওষুধ খেয়ে ফেলছি অনেক আগেই। তো বসলাম, ভাবলাম কিছু কথা বলি। আমার ভিডিও শুরুতে যে আপনারা খেজুর গাছটি দেখছেন, আরব দেশের খেজুর গাছের আসলে কথা বলে শেষ করা যাবে না। এত সুন্দর, এত ছোট ছোট গাছে এত খেজুর, আর খেজুরও কিন্তু বেশ মিষ্টি। যদিও এই খেজুরের গাছগুলি খেজুর এখনও ওইভাবে ম্যাচিউরড হয় নাই, মানে পাকলেও অত বড় হয় না, ছোটই থাকে। কিন্তু এটা যত দিন যাবে, হ্যাঁ, বয়স যত বেশি হবে তত বেশি খেজুর রসালো হবে আর হচ্ছে বড় বড় হবে। এখনও অত বড় হওয়া শুরু করে, কারণ এটা তো এখনও বাচ্চা গাছ। তবে হ্যাঁ, আমি আসার পরের থেকে যতবার দেখতেছি এই গাছটা খেজুর হইতেছে, এই ফার্স্ট টাইম দেখলাম অনেক খেজুর আসলো, প্রচুর খেজুর আসছে। আবার মানে এখন সিজন খেজুর আসার, ঠিক আছে, এখন যেহেতু সিজন খেজুর আসার, তো যখন ওই রাস্তা দিয়ে বের হই না, তখন অনেক গাছে দেখি কি সুন্দর খেজুর হইয়া রাস্তা মানে নিচে পড়ে রয়েছে, মানুষ খায় না। আর আমরাও এখন খেজুর দেখতে দেখতে আর খাইতে খাইতে এখন আমাদেরও মন চায় না। যখন প্রথম প্রথম আসছি তখন মানে আধি হিলার মতো নিয়ে নিয়ে খাইতাম, এখন আর মন চায় না খেজুর দেখতে দেখতে। তবে আমার কাছে খেজুর ভালো লাগে শুকনাটা, ভিজাটা না। আমার শুকনা যেটা যে খুরমা খেজুর বলে না, ওইটা খুব ভালো লাগে খাইতে। আর এখানে যেটা আমরা খাই বা ম্যাডামরা নিয়ে আসে, ওটা ভিজা খেজুরটা। কিন্তু আমি খেজুর খেয়েছি জর্দানের বাবা মা অনেক বৃদ্ধ ছিল, তো ওনারা প্রতিদিন 11টার দিকে, ওনাদের ডায়াবেটিস ছিল 2 জনেরই,
তো 10টা 11টার দিকে 1 কাপ গাহুয়া খাইতো, আরাবিয়ান গাহুয়া যেটাকে বলে, গাহুয়া, আর 2 পিস খেজুর খাইতো। খেজুর কি ছিল এমন, এই আমার আঙ্গুলটার মধ্যে এত লম্বা, এত লম্বা খেজুর, আর এত সুন্দর, এত মানে এটা কি বলবো, মানে আপনি ধরবেন দেখবেন মনে হইব কি খেজুরটা অনেক শক্ত, যে কামড় দিবেন একেবারে মানে মোমের মতো গইলা যেতে, খুব মজা ছিল খেজুরটি। ওরকম খেজুর আমি দেখি না সচরাচর, এরা আনছে, এই ম্যাডামদের বাসায় তো দেখিই না। যাই হোক, এই খেজুর খুবই ভালো লাগতো। তো তখন ভাবতাম যে এত মজার খেজুর, আমি আবার খাইতাম এখানে খেজুরগুলি। আবার খেজুর কি এমন লম্বা লম্বা না, এরকম মোটা মোটা খেজুর, কিন্তু ভেতরে বিচিটা একেবারে চিকন শুকনা, খুব কম, মানে খুবই, মানে ওটা মানে খুব হাই কোয়ালিটির খেজুর ছিল আর কি। তো খেজুরও কিন্তু অনেক রকমের আছে, এখানেও আছে, অনেক ধরনের খেজুর আছে। তবে রিসেন্টলি হচ্ছে আমি বাড়িতে কিছু সামান পাঠাবো, আমার এক কাজিন যাবে দেশে। তো আমার ছোট ভাস্তিটা কিছু চকলেটের কথা বলছে, মানে খাবার আইটেম কিছু জিনিস পাঠাবো, তার সাথে খেজুরও পাঠাবো আব্বার জন্য। তো কালকে তো হচ্ছে শনিবার, 1 তারিখ, 1 তারিখ হচ্ছে আমার ওই ভাইটা সম্ভবত ঈদের আগে যাবে। তো কালকে শনিবার, এই সপ্তাহ না সামনের সপ্তাহে কিছু শপিং করে ভাইকে দিয়ে আসবো, যেন বাসে আমাদের এখান দিয়েই যাবে, আমার বাসার জন্য আর কি কিছু সামান পাঠাবো। তো ভাবতেছি আব্বার জন্য খেজুর পাঠাবো, তারপর ছোট ভাস্তিটা কিছু আবদার করছে, ওর জন্য ওগুলি কিনবো, বড় ভাস্তি আছে ওর জন্য কিছু কিনবো। মানে মোট কথা হচ্ছে আমার বাসার যে কয়জন মানুষ সবার জন্য, আর একজনের কাছে তো অনেক জিনিস দেওয়া যায় না, হালকা পাতলা কিছু জিনিস দিব। তো ওই জিনিসগুলি মানে 4-5 কেজির মতো জিনিস দেওয়া যাবে, 4-5 কেজির মধ্যেই যেন হয়, অতটুকুই জিনিস কিনবো, বেশি কেনা যাবে না। আর উনি বেশি নিতেও পারবে না, কারণ ওনার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, ওনার জিনিস নেবেন, আমাদেরটা নেবে। তো সানির 5 কেজি, আমার 5 কেজি বলছে। সানির আপন মামা, সানির আপন মামা হচ্ছে দোহাতে থাকে। তো সানির আপন মামা হচ্ছে ওরেও বলছে তুই 5 কেজি দিস, আর তোর আন্টির 5 কেজি দেওয়ার জন্য। তো আমরা দুইজন, এখন সানি কয় কেজি দিবে জানি না, তবে আমি 4-5 কেজি দিব আর কি বাসার জন্য। আমার ছোটো ভাস্তিটা বিশেষ করে ও অনেক আশা করে রয়েছে, ছোট মানুষ তো আশা করে রয়েছে, তো ওর জন্য কিছু জিনিস পাঠাবো। তো যাই হোক, আর বেশি ভগভগ করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা আর বড় করবো না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। তো দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং প্রবাসের মাটিতে যেন সসম্মানে কাজ করে সময় মতো সুস্থভাবে বাড়িতে চলে যেতে পারি। তো এই হচ্ছে আপনাদের কাছে আমার দোয়া প্রার্থী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।